রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মাসে এই দোয়াটা করতেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহ রজব ও শাবান মাসের পরিপূর্ণ বরকত আমার উপরে নাজিল করেন, আমাকে দেন, আমার হায়াতটাকে দীর্ঘ লম্বা করে রমাদান পর্যন্ত পৌঁছে দিন। এজন্য আমরা আল্লাহর কাছে দোয়া করব, কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি একাধিকবার আল্লাহ আমাকে বলেছেন যে ব্যক্তি রমজান মাস পেল আর রমজান মাসের ইবাদত করার তৌফিক দান করলো, সে যেন বেগুনা মাসুম, তার আমলনামায় কোনো গুনাহই থাকতে পারে না, সব গুনাহ আল্লাহ মাফ করে দিয়েছে। আর একটু জোরে বলে যাবে না সুবহানাল্লাহ? এজন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের ভিতরে সূরা কাহাফের মধ্যে 107 নম্বর আয়াতের মধ্যে রব্বুল আলামিন বলতেছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা আমানু, নিশ্চয়ই যারা ঈমান আনয়ন করবে, ওয়া আমিলুস সালিহাত, এবং যারা নেক কাজ করবে, কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা, এই দুইটা কাজ যারা করবে আমি আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতুল ফিরদাউস তাকে নিজের হাতে আমি আল্লাহ দিয়ে দিব। সুবহানাল্লাহ। কি আসতে এত বললাম না বিষয়? দেবে কি আল্লাহ? দিয়ে দেবে কি? কি কি কথা কয় না? কি দেবে? কোন জান্নাত দেবে? জান্নাতুল ফিরদাউস। এই আয়াতকে নিয়ে আমি দুই একটি কথা বলে ইনশাআল্লাহ আলোচনা শেষ করব। আপনাদের ধৈর্যের কামনা করতেছি, আপনাদের সুদৃষ্টি মন থেকে আমি কথাগুলো শোনার জন্য অনুরোধ করছি। এজন্য সূরা কাহাফের 107 নম্বর এই এতটুকু এত ছোট একটা আয়াতকে তরজমা অ্যানালাইসিস একটু ব্যাখ্যা যদি করে, তাফসীর বিজ্ঞান লেখেন, এই এত ছোট একটা আয়াতকে যদি কেউ একটু তাফসীর করে, একটু ব্যাখ্যা বিশ্লেষণ করে, বোঝার চেষ্টা করে, ওই ব্যক্তি কোনোদিন মুমিন না হয়েই মোটে পারে না, অটোমেটিক মুমিন হয়ে যায়। বলে কেমন? কাফেররা, আসেন এবার শানে নজরুলের দিকে একটু বাড়াই। কাফেররা যখন রাসূলের কাছে এই 16 নম্বর পারা সূরা কাহাফ নাযিল হলেন, বড় বড় কাফের লিডাররা একত্রে বসে বসে তখন ভাবতেছেন এবং তারা বয়ান করতেছেন, তারা বুঝাচ্ছেন এরকম আম পাবলিককে, এই শোনো, মুহাম্মাদের কালিমা যদি কেউ মনে নাও, মুহাম্মাদের কালিমা যদি কেউ মেনে নেওয়ার চেষ্টা করো, কালিমায় যদি তুমি মুসলমান হও, বুঝিও না মুসলমান হইলে তুমি সহজভাবে ইবাদত পালন করতে পারবা। মুসলমান হতে হলে কঠিন জ্ঞানের অধিকারী লাগে। মুসলমান হইতে হইলে তোমার বুঝ ব্যবস্থা ভালো লাগবে। মুসলমান যদি হও, আবদ্ধ হয়ে যাবে, একটা ঘরের মধ্যে আটকে যাবা। মুসলমান যদি হও, তখন তুমি সব কিছু বাদ দিয়ে ওই জিনিসই তোমার সব মানতে হবে। মুসলমান মানে শুধু কালিমা পড়া তা নয়, মুসলমান হলো তোমার সব কিছু বাদ দিয়ে তাদের কাজ করা লাগবে। এটা কাফেররা বুঝাচ্ছেন। এখন আম জনতা, আম পাবলিক যারা, আমি যদি আপনাদের কেমন ভাবে আজকে বলি, দেখেন, মঠ বাড়িয়ে যদি আপনি এই কাজটা করেন বা মঠ বাড়িয়ে যদি উঠেন, উঠলেই হবে না, যদি ওঠেন রাস্তার ট্যাক্স দিতে হবে। রাস্তায় হাঁটতে হলে 5 জায়গায় পুলিশে ধরে, তাদের টাকা দিতে হবে। রাস্তায় উঠলে এরপরে আপনার বহুত কাজ করতে হবে। এমনকি প্রতিমধ্যে কয়েকখান ইট আপনারা তার ভাঙাইতে পারে, একটু মাটি টাইনে দেওয়া লাগতে পারে। এমন বিতচ্ছন্ন ভয় কিংবা আপনার মনকে যদি প্রভাবিত করি, তখন আপনি কিন্তু 2-5 সপ্তাহে 2-1 মাসে মঠ বাড়িয়ে উঠবেন না। কথা ঠিক কিনে বলে? আপনাকে ভয় দেখাইছে, এমন ভয়, যে ভয়গুলো যেমন টাকা দেওয়া লাগবে এটা একটা ভয়, কাজ করা লাগবে এমন একটা ভয়, আত্মসম্মানে একটা ভয়, অনেকগুলা ভয়ের কারণে আপনি কিন্তু সঠিক হোক না ব্যাঠিক হোক, সত্য না মিথ্যা, সব কথা বাদ দিয়া আমি 100 জনকে বললে কমপক্ষে 50 জন রাস্তায় উঠবেই না। ঠিক কাফেররা ঠিক এমন ভাবে বসে বসে এবার বয়ান এরকম করা শুরু করছে, মুসলমান যদি হতে হয় চারদিক দিয়ে এমন আটকে যাবা, তোমার আর নড়ার মতো কোনো শক্তি সুযোগ থাকবে না। এই কথা যখন বললেন,
আল্লাহ রাব্বুল আলামিন ঠিক এমন সময় এই আয়াতকে নাযিল করলেন সূরা কাহাবের 107 নম্বর আয়াত। আল্লাহ বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহ বলেন, নিশ্চয় যারা ঈমান আনয়ন করবে 1 নাম্বার, 2 নম্বরে ওয়া আমিলুস সালিহাত, নেক কাজ যারা করবে, এই 2টা কাজ মাত্র করলেই আমি আল্লাহর সবচেয়ে বড় জান্নাত, সবচেয়ে বড় জান্নাত জান্নাতুল ফিরদাউস আমি আল্লাহ দিয়েই দিব। সুবহানাল্লাহ। কাফেররা যে সারাদিন যে বড় মিটিং করলো, বৈঠক করলো, যা কিছু বললো সব আল্লাহর এক বয়ানে শেষ। কাফেররা বলতেছে আটকে যাবা, কিন্তু বহুত কাজ করা লাগবে। আল্লাহ বলছে মাত্র শুধুমাত্র 2টা কাজ। 1 নম্বরে তুমি ঈমান আনো, 2 নম্বরে তুমি নেক কাজ করো, তাহলেই সফল কাম, তাহলেই জান্নাত। আর কম সব জান্নাত না তো, জান্নাতুল ফিরদাউস, যার জন্য লক্ষ হাজার কোটি মিলিয়ন বিলিয়ন মুসলমান চেষ্টা করে যে আল্লাহ জান্নাতুল ফিরদাউসটা পাইতাম। কথা ঠিক কিনা বলেন? জান্নাতুল ফিরদাউস কে না পেতে চায়? হিন্দুকে জিজ্ঞেস করলেন, যদি জিজ্ঞেস করেন কি রে তুমি কি স্বর্গে যেতে চাও নাকি নরকে যেতে চাও, মানে আমরা যেমন জান্নাত আর জাহান্নাম বলি, তারা বলে স্বর্গ আর নরক। নরক মানে জাহান্নাম, স্বর্গ মানে জান্নাত। দেখবেন তারা এক বাক্যে বলে কোন কি, আমি তো মানে স্বর্গে যেতে চাই। কিন্তু হিন্দুরা যেই কাজ করে জীবনেও কি জান্নাত পাবে না? কয়েকজনে কয় মানে আর তেমন যে পাইবে, হ্যাঁ অর্ধেকে পাইবে, অর্ধেকে পাইবে না। আর একদলে কথা কয় না কে হুজুরে যদি ধরা খাই যায়, মানে যদি কইয়ে পায় হুজুরে যে হয় জান্নাত পাইবে, এই জন্য বুদ্ধিমান, এরা খুব বুদ্ধিমান, কথা কয় না। এ দলেও থায়, ও দলেও থায়, বোঝেন নাই? মসজিদে বাজা বাজে ইষ্ট আর কি, বিঠল মারামারি লেগে গেছে। ওয়ালা দলিন আর জল্লিন, একদলে কয় ওয়ালা দলিন, একদল কয় না ওয়ালা জল্লিন। কি কও আমাকে আইন পাশে কয় না আমাকে সঠিক, আমরা কোরআন আমাকে হ্যারছে কোরআনের মধ্যে, তারপরে হেইয়ে আমাকে জিবিল কই গেছে ইয়ে ওলা দল্লিন আর জল্লিন। মালাক যে বিশাল মারামারি, পিডিয়ানে হোমানে পিড়াইতেছে, বরিশালের পিডিয়ান তো বোঝেন না, মাথা বাঁচাইয়ে। কিছু মুরব্বীর জোতা লাগবে না, জোতা মতো থইয়ে দৌড়াইতেছে। একদলে যেই পাইস দিয়ে আগলতেছে, যাও কই তুমি ওলা দল্লিন না জল্লিন। এক মুরব্বী জোতাটা তা কিচ্ছু না, কোনো কায়দায় কাপড়টা দৌড়ে রেখে দৌড় থামা দেওয়া এই মুরব্বী আপনি ওলা দল্লিন না জল্লিন। মুরব্বী সেই চিনতে পারে না কি দল্লিনের লোক না জল্লিনের লোক। এখন যদি কয় যে দল্লিন, তাই জল্লিনের লোক হলে তাহলে তো চাইস, ও মুরব্বী টুরব্বি মানার সুযোগ নেই। আর যদি কয় জল্লিন, তাহলে দল্লিনের লোক হলে দেবে, আর দল্লিন করলে জল্লিন লোক। মুরব্বী করতেন চাইয়ে কয় বাবা আমি নামাজই পড়ি না, তার দল্লিন জল্লিন ধরি। তাই আমি জিগে জান্নাত পাইবে। একজন একদল কই হ, আর একজনের কথা কয় না, আর একজনের না না কি আর কি ক্রিম জানি আর কি, বুদ্ধিমান। এরা কিছু কইবি না, তারা সঠিক কোনটা ঠিক কোনটা কথা বুঝছেন কি? যাই হোক, যেই কাজ করে এক বাক্যে এক কথায় মুসলমান ব্যতীত, ইন্নাল্লাহা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহ রাব্বুল বলেন একমাত্র শুধুমাত্র আমার কাছে মাননীয় ধর্ম হচ্ছে ইসলাম। ইসলামের মধ্যে যারা থাকবে তারাই সফল কাম। সুবহানাল্লাহ কয় না না? সকালে ভাত খাওয়ার পরে আজকে সুবহানাল্লাহ কই দিয়ে, খাবার দাবার খাওয়ার নাস্তা খাওয়ার পর কই দিয়ে সুবহানাল্লাহ। বা বিশেষ যে জিগায় যে কি সুবহানাল্লাহ, যে হুজুরে কালকে করলে এরকম একটা কথাই কই দিলাম। আপনার খারাপ লাগতেছে? অল্প মধ্যে শেষ হবে, একটা অল্পের মধ্যে, বেশি লম্বা করবো না, কারণ আমার আলোচনা হন্তন তার মুখস্থ হয়ে গেছেন, কোন দিয়ে করবো আর কোন দিয়ে আপনারা কই দেবেন। আল্লাহ রাব্বুল আলামিন এমন সুন্দর একটা বয়ান কাফেরদের উদ্দেশ্যে করলেন। রাসূল যখন এই সূরা কাহাবের 107 নম্বর আয়াত পড়লেন, সমস্ত কাফেররা জায়গায় শেষ, মাডি মেডি কি কয় একটা শেষ, হুমানো মানা। আমরা সারাটা দিন এত সুন্দর বয়ান করে বুঝাইলাম, মুরিদ করলাম, হয় এই কালিমা শোনা যাবে না, মুসলমান হওয়া যাবে না, রসুলের দ্বারে যাওয়া যাবে না, আল্লাহর কাজ করা যাবে না, আল্লাহ বলতে মানা যাবে না, মানলে আটকে যাওয়া লাগবে। আল্লাহ এমন একটা জিনিস রসুলকে বললেন, আর মোহাম্মদ এসে বলল, সাথে সাথে আমাকে সারা দিনের ওয়াজ নসিহত সব শেষ।
ওই সময় ছিল খারাপ জিনিসটা শেষ হইতো এক আল্লাহর এক কথায়, আর এখন ঘুরিয়া এখন ভালো কাজটা শেষ হয় এক খারাপের এক কথায়। আমরা এখন সারাদিন পারি, এখন সারা রাত বয়ান করিয়া। এই আমার আগে আমার বন্ধু মানুষ আলোচনা করলো, এই যে কি বলে মাওলানা লোকমান বিন নিজাম, আমার খুব কাছের বন্ধু মানুষ, এত সুন্দর আলোচনা করছে, আমার আর এখন আর কথা লাগেই না, আমল করলি এনাফ। আবার আমি কথা বলবো সারা রাতও যদি বয়ান করি, টিভি দেখা যাবে না, অশ্লীল গান দেখা যাবে না, মোবাইলে খারাপ কথা বলা যাবে না, মানুষকে ধোঁকাবাজি করা যাবে না, মিথ্যা বলা যাবে না, রমজান মাসের রোজা ছাড়া যাবে না, পরের আইল ঠেলা যাবে না। এত কিছু বয়ান করার পরে সারাটা দিন আমি বয়ান করলাম, সারাটা রাত আমি বয়ান করে বুঝাই দিলাম। কালকের মাঠে ঘাটে বাজারে চাইতেতলা ওই হারজি বাজারে বা তিতুলতলা বাজারে যাইয়া টিভির দিকে মুরব্বী এমন কায়দায় চায়, মনে হয় বাবার বাসায় টিভি দেয় না, আজকে নূতন টিভি দেয়। কথা কয় না, কথা কয়। রমজানের বয়ান করতে 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 এমন হয়ে গেছে, এখন রমজানের উদ্দেশ্য যেখান থেকে কথা বলি কয় হুজুর আজ জায়গায় আল্লাহর রাস্তায় কথা শুনছি, এই সারা নূতন তখন। এত সুন্দর বয়ান করার পর রমজান মাস আসলেই দেখবেন পর্দা দিয়ে খাওয়ার দোকানের কোনো অভাব নাই। তার মানে বোঝা যায় যত বয়ান করি না কেন আমার বয়ান চলবে, হ্যাগো খাওয়াও চলবে। এবার কাফিররা যখন নিস্তব্ধ হয়ে গেলেন, নিস্তব্ধ হওয়ার পর রাসূল ডাক দেয়া বলে, কাফিরের দল শোনো, আল্লাহ এই আয়াত নাযিল করে দিয়েছেন, মাত্র দুইটা কাজ করলেই তুমি জান্নাত পেয়ে যাবা। যেমন তেমন জান্নাত না, জান্নাতুল ফেরদাউস পাইয়া যাইবা। আর যেই জান্নাতের জন্য আমরা কান্নাকাটি করি, এই মুসলমান যারাই হোক না কেন, যত রকমের গুনাহগার হোক, একটু নেক কাজ যখন করে হাত দুখানা বাড়ায় দেয়, বা বিভিন্ন সময় দোয়ায় দেখবেন হুজুররা বলে, আল্লাহ রাব্বুল আলামিন এই কাজের উসিলায় আপনি জান্নাতুল ফেরদাউস আমার মা বাবারে দিয়ে দেন। ঠিক কিনা বলেন? তখন কিন্তু বলে না জান্নাত সুররা দিয়ে দিয়েন। আল্লাহ বলতেছেন এই দুইটা কাজ যারা করবে তাদেরকে আমি জান্নাতুল ফেরদাউস দিয়ে দিব। এবার আসেন, কাফেরের মুখ যখন আটকে গেল, বন্ধ হয়ে গেল, নিস্তব্ধ হয়ে গেল, রাসূলের এই কথা বলার পরে, আল্লাহর কোরআনের আয়াত শোনার পরে, কিন্তু আসেন তাফসীরগণরা লেখেন, তাফসীরে জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহি আলাইহি তাফসীরে জালালাইনের মধ্যে লেখেন, তাফসীরে মাআরিফুল কোরআনের মধ্যেও পাওয়া যায়, তাফসীরে বাইজুর মধ্যেও একই কথা, তাফসীরে হেদায়াতুন নূরের মধ্যেও একই আওয়াজ বলা যায়। এই দুই টুকরা, এই যে দুইটা কাজের কথা বললেন, ইন্নাল্লাযীনা আমানু, নিশ্চয়ই ঈমান আনয়ন করবে, ওয়া আমিলুস সলিহাত, নেক কাজ করবে, এই দুইটা কথার তাফসীর, এই দুইটা কথার ব্যাখ্যা এত অপরিসীম, এত বিশাল। কোন মানুষ পরিপূর্ণ মুত্তাকিন আর মুমিন যদি হতে চায়, এই দুইটা কথা পরিপূর্ণ মানে আমল করে, যেন এই ব্যক্তি কবরে পা দেয়। ইন্নাল্লাযীনা আমানু, নিশ্চয়ই ঈমান যারা আনয়ন করবে। ঈমান শব্দের অর্থ বিশ্বাস। ঈমান শব্দের অর্থ বিশ্বাস। বলেন, ঈমান শব্দের অর্থ বিশ্বাস। আল আমিন শব্দের অর্থ বিশ্বাস। ঈমান আরবি শব্দ। ঈমানটা মানুষের অন্তরের মধ্যে থাকে, দিলে থাকে, দেখা যায় না। কথা কয় না? এই জন্য এই অন্তরে যে ঈমান থাকে, এই একটা সুযোগ নিয়ে আমাদের একদল ভাইরাস নামাজ রোজা না পড়লে কি হইবে? হ্যাঁ, এতে আজ মুখস্থ হইবে, এরকম কথা কয় কিনা? কারণ তারা জানেন ঈমান এটা আল্লাহর ভয়ের জন্য বিশ্বাস মানুষ অন্তরে নেয়। এখন আপনি যতই বলেন নামাজ পড়ো, রোজা রাখো, এই মুসলমান হইছো নামাজ পড়ো না, মুসলমান হইছো কেমন মুসলমান, দাড়ি টেরি পাইকে গেছে একদম, রোজা রাখো না। কয় নামাজ রোজা না করলে কি হইবে? ঈমানটা যে দিলে আছে ওইটা একটা মজবুত শক্ত করে রাখছি। কেমন শক্ত? কয় ভালো একদম 7 রিং সিমেন্ট দিয়ে যদি পাকা করিয়া ঘরটার একদম সুন্দরভাবে এক জায়গায় রাখে, ওইটা যেমন শক্ত, হামার দিয়ে ভাঙা যায় না, এর চেয়ে ঈমান আমার শক্ত। ঈমান এমন শক্ত একটা রোজাও রাখতে পারি না। নাউজুবিল্লাহ কয় না? কি ভাই যায়? ঈমান অন্তরের ব্যাপার, এটা দেখা যায় না। কিন্তু আবু বকরের মতো মানুষ যদি বলতে পারেন ইয়া রাসূলুল্লাহ আমি বেঈমান হয়ে গেছি,
হানজালার মতো মানুষ রাসূলের কাছে এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি হানজালা বেঈমান হয়ে গেছি। রাসূল অবাক দৃষ্টিতে তাকায় বলতেছে, আবু বকর রে, ওমর। আবু বকর হানজালা বলতেছে, কিরে, তোমরা যদি এই কথা বলো, এটা তো তোমাদের মুখে যায় না, এই কথা তুমি কোন দৃষ্টিকোণ থেকে বললে? হানজালা ডাক দিয়া বলছে, ইয়া রাসূলুল্লাহ। ওমর ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, বেঈমান হয়েছে এটা 100% সত্য, আমার মন সাক্ষী দেয়। বলে, কেমনে? বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি ওমর যখন আপনার দরবারে থাকি, আমি ওমর যখন আপনার কাছাকাছি থাকি, তখন এমন মনে হয় যেন জান্নাত জাহান্নাম আমি ওমরের সামনে স্পষ্ট ধইরা রাখছি। আল্লাহ, যখন আমি বাড়ি চলে যাই, বাড়ি যাওয়ার পরে এমন হয়, মনে হয় যেন দুনিয়ার সব কিছুর মধ্যে আমি ডুবে পড়ে আছি। আমি ওমর, আমি হানজালা, কবরের কথা সব বাদ দিয়া মনে হয় দুনিয়া আমার সবচেয়ে বড় মনে হয়। যেই মুসলমানের, যেই ইমানদারের ইমান নরবর কমতে পারে, উঠতে পারে, বাড়তে পারে, ওই মুসলমান তো মুসলমান থাকতে পারে না। অবশ্যই আমি বেঈমান হয়ে গেছি, ইমান হারা হয়ে যাই, মুনাফিক হয়ে গেছি। রাসূল ডাক দিয়া বলে, আবু বকর, ও ভাই হানজালা সাহাবী, এটা তোমার দোষ না, বা তোমার এমন নরবর হয়, অন্য কারো হয় না, বিষয়টা এমন নয়। আল্লাহ আমাকে বলেছেন তোমার ইমানটা এমন উঠবে নামবে, প্রত্যেক মুসলমানের এমনটাই হবে। আমার এখানে থাকলে তোমার ইমান যেমন থাকে, রাস্তাঘাটে হাঁটলেও যদি তোমার ইমানটা এমন থাকতো, আল্লাহ বলেছেন তাহলে তুমি রাস্তাঘাটে হাঁটতে পারতা না। কারণ রাস্তায় যদি হাঁটতা, এই ইমান যদি তোমার থাকতো, এমনকি জিব্রাইল ফেরেশতা এসেও, ফেরেশতারা আয়েশাও তোমার সাথে সালাম মুসাফা করে দিত, হাঁটতে পারতা না। মুসলমান ইমানদারের জন্য ইমান যেমন অন্তরের ব্যাপার দেখা যায় না, ঠিক তদ্রূপ ভাবে ইমান বাড়বে কমবে, এটাও স্বাভাবিক। কিন্তু আপনার ইমান যদি আপনাকে 0% করে ফেলে, নামাজের দিকে মন নেয় না, আপনার ইমান যদি এমন হয় রমজান মাসে রোজাগুলো চলে যায়, নাবালক সন্তানরাও সমাজের মধ্যে রোজা রাখে, এমন সন্তান আছে না নাই? কিন্তু আপনি দাড়ি পাইকে গেছে, আপনি যুবক হয়েছেন, 20 বছর বয়স হয়ে গেছে, আপনি বিয়ে করেছেন, 2-1টা বাচ্চা কাচ্চাও ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ আছে, কিন্তু আপনার মতো মুসলমানের যদি অন্তরে এই কাপটা না দেয়, একটা বছর পর আবার ঘুরে রমজান চলে আসলো, ছোট্ট নাবালক সন্তান আমার সামনে রোজা রাখতে পারে, আমি কেমন ইমানদার হইলাম, একটা রোজা আমার রাখার মতো টেন্ডেন্সি জাগলো না, তাহলে মনে করেন এই ইমান আপনার ইমান নয়। এই ইমানতে আপনার জাহান্নাম পর্যন্ত নিয়ে পৌঁছে এই মোটে ছাড়বে। মুসলমান যেটা বুঝাতে চাই, এমন ইমান আর এমন ইমানদার যদি হতে পারি, তাহলে আল্লাহর এই কোরআনের আয়াতের এই টুকরাটা আমরা বুঝতে সক্ষম হব। দেখা যায় আমরা ক্ষণিক সময়ের জন্য রোজা ছেড়ে দেই, বলে কেন রোজা ছাড়ছো কেন? বলে গ্যাস্ট্রিক আলসার। বলে রোজা ছাড়ছো কেন? বলে প্রেশার। বলে রোজা রাখতে পারো না কেন? বলে হার্টের রোগের আছে, বারবার ঔষধ খেতে হয়, খাবার খেতে হয়। বলে রোজা রাখতে পারো না কেন? বলে বিশাল ডায়াবেটিস আছে, প্রত্যেকদিন কয়েক কিলোমিটার হাঁটতে হয় ঔষধের জন্য। এতটুক এই রকমের টুকিটাকি যে রোগ। আপনাদের কাছে একটা প্রশ্ন আমি করি, সরাসরি উত্তর দিবেন, আমরা পরিচিত মুসলমান যেহেতু। বলুন তো, রোগ দেওয়ার মালিক যিনি আল্লাহ, রোগ শেফা করার মালিক, রোগ শেষ করার মালিক, জোরে বলেন কে? আল্লাহ। সবাই মনে হয় বলেন নাই, বলুন তো, রোগ শেফা করার মালিক কে? এই কে কি নেই ভান যদি আপনার অন্তরে থাকেন, আপনার জন্যই আমার এতগুলো কথা বলা। এই ঈমান আর ইয়াকিন যদি আপনার অন্তরে যদি থেকেই থাকে, আপনাকেই আমি বলতে চাই, আমরা যেই রোগ দেওয়ার মালিক আল্লাহ, রোগ নেওয়ার মালিক আল্লাহ, এতটুকু বলতে পারি, আল্লাহ যিনি রোগ দিছেন, আবার রোজা রাখবো, আমার কাজ রোজা রাখা, রোগ শেফায় কুল্লে কামেলা আজলা করার মালিক, জোরে বলেন কে? আপনার কাছে রোজা রাখবেন, বাকি ভালো করবে আল্লাহ, তবে নিয়ত থাকতে হবে খাস। আল্লাহ
আপনার খুশির জন্য রোজা রাখলাম, আমার কাজ আমি পালন করলাম, আপনার কাজ আপনি পালন, আপনার দায়িত্ব আপনি পালন করিয়া দিয়েন। আল্লাহ রহমতের চাদর দিয়ে দেখবেন গোটা রমজান আপনি সুস্থ সাবলীল থাকবেন। শুধু তাই নয়, রোজার পরেও আপনার কঠিন মর্মান্তিক রোগ থেকে ভালো করতে পারে কি পারে না, জোরে বলেন ইনশাআল্লাহ পারে। এজন্যই বলতে চাই, পরিপূর্ণ ইমানদার হয়ে আমরা কবরে যাব, ঠিক কিনা বলেন?